ঘুম থেকে ডেকে তুলে পড়শির আচমকা আক্রমণের অভিযোগ। মধ্যরাতে দুঃখজনক সহিংস ঘটনার সাক্ষী পাথারকান্দি প্রত্যন্ত কুর্তাছড়া চা বাগান এলাকা। গভীর রাতে ঘুম থেকে ডেকে ধারালো বস্তু দিয়ে আঘাত করে পালিয়ে যায় এক প্রতিবেশী। প্রত্যন্ত এলাকা হয়ে রাতে হাসপাতালে পৌঁছানো সম্ভব না হয় সকালে হাসপাতালে পৌঁছেও রক্ষা করা যায়নি প্রাণ। প্রতিবেশীর আকস্মিক এবং রহস্যজনক হামলায় মৃত্যু হয় 4 জনজাতি সম্প্রদায়ের এক দিনমজুরের। ঘটনার তদন্ত শুরু করেছে পাথারকান্দি পুলিশ। সন্দেহভাজনকে খুঁজে বের করতে তৎপরতা চলছে। ঘটনায় হচ্চকিত স্থানীয় বাসিন্দারা। কুর্তাছড়া গ্রামে ছড়িয়েছে উদ্বেগ আর আতঙ্ক। পাথারকান্দি কুর্তাছড়া এলাকায় ঘটলো এক চাঞ্চল্যকর ঘটনা। ঘটনার বিবরণে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার রাতেও হতভাগ্য পূরণ কন্দ সেখানে রাতে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ার পর আনুমানিক রাত 1টা নাগাদ তার প্রতিবেশী বাবুল সাঁওতাল ডাকাডাকি করায় দরজা খুলতেই ধারালো বস্তু দিয়ে অতর্কিত উপর্যুপরি কোপিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। প্রাণঘাতী হামলা চালিয়ে দুর্বৃত্ত পালিয়ে গেলে পূরণ কন্দ সেখানে মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার শুনে পরিবারের সদস্যরা উঠে তাকে হাসপাতালে পৌঁছানোর চেষ্টা চালালেও প্রত্যন্ত এলাকা থেকে হাসপাতালে পৌঁছার জন্য কোনো বাহন ম্যানেজ করতে না পারায় বাড়িতেই রক্তক্ষরণ বন্ধে প্রাথমিক ব্যবস্থা করে ঘটনার 4 ঘন্টা দেরিতে ভোর 5টার দিকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যেতে বের হলেও পাথারকান্দি শহর এলাকা ছাড়ার পরে অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি পাথারকান্দি প্রাথমিক হাসপাতালে পৌঁছালেও আক্রান্ত পূরণ কন্দকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতাল থেকে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকে। মৃতদেহ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শেষ খবরে জানা গেছে, ময়নাতদন্ত শেষে হতভাগ্যের মৃতদেহ পরিবারের হাতে হস্তান্তর করে সন্দেহভাজন ব্যক্তি বাবুল সাঁওতালের খোঁজে জোর তৎপরতা শুরু করেছে পুলিশ। এই প্রতিবেদনটি আমাদের কাছে পৌঁছা পর্যন্ত ধরপাকড়ের কোনো খবর এখনো পাওয়া যায়নি। তবে এই ঘটনা ঘিরে বৃহত্তর কুর্তাছড়া এলাকায় তীব্র উদ্বেগ আর আতঙ্ক বর্তমানে বিরাজ করছে। চিন্তদা আমাকে ফোন করেছে যে কুর্তাছড়া গতকালকে রাত্রে পূরণ কন্দ নামে একজন মানুষকে রাত্রে অন্য একজন মানুষ এসে দা দিয়ে ওনার ঘর অ্যাটাক করেছে। আমি সঙ্গে সঙ্গে শুনে ওনাকে বলেছি যে এক কাজ করুন, ওনাকে নিয়ে হসপিটালে আসুন। পাথারকান্দি সকালে হসপিটালে আসার পরে হসপিটালে ওনাকে ট্রিটমেন্ট করা হয়েছে। হসপিটালে রেফার দিয়েছিল যে করিমগঞ্জ সিভিল হসপিটালে যাওয়া যায়। তো ওনারা ওই রুগীটাকে কুর্তাছড়া বাসায় নিয়ে গিয়েছে। তারপরে আমাদের পাথারকান্দি থানার অফিসার ইনভেস্টিগেশন করতে গিয়ে রুগীটাকে সিরিয়াস দেখে পুনরায় আবার হসপিটালে পাঠান। হসপিটালে এসে অবস্থা খারাপ দেখায় হসপিটালে মারা যায়। তারপরে আমরা শুনে সবাই এখানে আসলাম। মেরেছে আমার ঠিক জানা নেই, ওরা বাসার লোক বলতে পারবে কেউ, ওরা বাসার লোক আছে, আমরা জিজ্ঞাসা করে জানতে পারবো। হ্যাঁ, বিমল কন্দ। কি হয়েছিল ঘটনা? হয়তো কালকে রাতে 12টার সময় মাসে দাও দিয়া লাঠির সঙ্গে ফেক মারছে, হাতে কাটছে। কে মারছে? বাবলু সাঁওতাল। এখন কি হয়েছে? এখন তো রুগীটা তো হসপিটালে লইয়া এলাম। এখান থেকে আয়াতে আর খালি ঘরে যেতাম ঘরে লইয়া গেলাম। ঘরে গিয়া তো ওই আরো থানা লাগল। তারা বললো যে না তোমরা লইয়া নগানগ যাও। তো ফের লইয়া আইলাম। রাস্তা পাইতে আইতে তো কিছু বোঝা যায় না। এখন ডক্টর কি কইছে? এখন ডাক্তার কইছে যে এখন তো নাই। সংবাদে পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।